অনেক দিন ধরে মনটা পিঠা খাবো করতেছিল, তো আজকে বানিয়ে নিলাম। তো কীভাবে কী করলাম চলেন দেখাই। এখানে রাইস ফ্লাওয়ার নিয়ে নিলাম, লেক্সমির এখানে দিয়ে দিলাম লবণ আর সামান্য পানি দিয়ে আমি এটা মেখে নেব। একবারে অনেক পানি দেবো না, অল্প অল্প পানি দেবো, অল্প অল্প মাখতে থাকবো। এভাবে একটু শুকনো শুকনো করে মেখে নেব, যাতে মুষ্টি করলে একটা দলা পাকায়, এরকম করে মেখে রেখে দেবো আমি 6-7 ঘন্টা। তো আমি সকাল টাইমে মেখে রাখলাম, এখন দুপুরে বানাতে আসলাম। 6 ঘন্টার মতো ছিল, এ তো বানাতে চলে আসলাম। এখন এগুলো একটু চেলে নেব। আমি একটা জাসরি দিয়ে এটা চেলে নিচ্ছি, নাইলে তো পিঠার মধ্যে দলা দলা থেকে যাবে। চাললে পিঠাটা খুব সুন্দর স্মুথ হয়। তো আমি এগুলি সব চেলে নিচ্ছি জাসরির সাহায্যে। চেলে নেওয়ার পর এখন পিঠা বানাতে চলে আসলাম। এই শীতে আপনারা কে কে ভাপা পিঠা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি পিঠা পছন্দ। আমরা যেহেতু ইউএসএ থাকি, এখানে তো সব পিঠা বানানো যায় না, সব উপকরণ থাকেও না। তো ভাপা পিঠাটা চেষ্টা করি বানাতে। তো এখানে ভাপা পিঠার শ্বাস নিয়ে নিলাম, একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর আমি ভাপা পিঠাটা করব নারকেল কোড়া দিয়ে। এখানে পাতিলও বসাই দিলাম, আবার চেলে রাখা চালের গুঁড়া দিয়ে এখন পিঠার শেপ দিয়ে দেব। আজকে পিঠাটা করব নারকেল দিয়ে, গুড় দেবো না। আমার কাছে গুড় ছিল না, গুড় দিতে পারলে আরও মজা হতো। তো গুড় ছিল না, কি আর করা, গুড় ছাড়াই পিঠা বানাই ফেললাম। আজকে যেহেতু ঠান্ডাও পড়ছে, এমনিতে ফ্লোরিডায় ঠান্ডা পড়ে না, তো 1 সপ্তাহ ধরে ঠান্ডা পড়তেছে। আবার কালকে থেকে বাচ্চাদের স্কুল অফিস আদালত সব খুলেও যাবে, ক্রিসমাসের উইন্টারের ছুটি শেষ। তো চিন্তা করলাম আজকে বানাই ফেলি, তা যার কারণে বানাই ফেলা জটপট। তো আমি একটা পাতলা নেটের কাপড় নিলাম, আপনারা সুতি কাপড় বা নেটের কাপড় নিতে পারেন। আমার নেটের কাপড় ছিল বিদায় নিলাম। তো কীভাবে কী করতেছি দেখেন। এটা আমার পিঠা হয়ে গেছে, একটা বসাই দিলাম আর একটা নামাইলাম। এভাবে একটা একটা করে করছি, যেহেতু পাতিলে একটার বেশি দেওয়া যায় না। দেখেন খুব সুন্দর পিঠা হয়েছে। তো আপনাদের ভাপা পিঠা কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা ভাপা পিঠা কী দিয়ে খান? আমাদের ওইদিকে আমরা খেজুরের রস দিয়ে খাই বা গুড় দিয়ে। তো এখানে আমার গুঁড়ো ছিল না বা রসও নাই, যার কারণে চিনির সাথে নারকেল মিক্স করে এটা দিয়েই ভাপা পিঠা বানাই নিলাম। আর এটা দুধ দিয়েই খাওয়া হবে আর কি। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা বানায় দেখাচ্ছি কীভাবে নারকেল দিয়ে ভাপা পিঠা করতেছি। তো আপনাদের কার কার ভাপা পিঠা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। কে করতে আমার ভিডিওগুলি দেখতেছেন। ফ্লোরিডা যেহেতু গরম বেশি পড়ে, শীত তেমন পড়ে না, তো পিঠা পুলি খাওয়া হয় না তেমন। তো এবছর একটু ঠান্ডা পড়াতে এবছরে আমি একটু পিঠা বানানো ট্রাই করলাম। পিঠাগুলি কেমন হয়েছে, দেখতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমরা তো বানিয়ে খেয়ে ফেললাম, তারপর তো আপলোড দিচ্ছি, তবে খেতে অসম্ভব ভালো হয়েছিল। আপনাদের দেখতে কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে আমাকে প্লিজ লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওর পাশে থাকুন, আমাকে একটু উৎসাহ দিন। আজকের ভিডিওটা এখানে রাখি, সবাই ভালো থাকুন, বাই।